Hello everyone, this is Jana from Explore with Jana. Please like, share and subscribe my channel. Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান। চকবাজার বিসমিল্লাহ টাওয়ার বা তার আশেপাশে কী পাওয়া যায় আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন। সেদিন আমি আর আমার আম্মু গিয়েছিলাম চকবাজার। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজি বা রিকশায় করে আসা যায় এখানে। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা বাসে করে গুলিস্তানে এসে এরপর একটি রিকশাতে করে চলে আসবেন। আমরা যেহেতু ঢাকায় থাকি তাই আমরা রিকশা দিয়ে চলে গিয়েছিলাম। সাধারণত গুলিস্তান চকবাজার এরিয়াগুলো সবসময় ক্রাউডেড থাকে, সেদিনও তার ব্যতিক্রম ছিল না। তো আমরা কিছুক্ষণ পরেই নেমে যাই রিকশা এবং দেখি সামনে বাদামের কটকটি। এটি খেতে খুবই টেস্টি ছিল। পরে আমি আর আমার আম্মু দুইজনেই নিয়ে নিয়েছি। তারপর আমরা হাঁটা শুরু করি। আর আশেপাশে অনেক ছোট ছোট দোকান দেখতে পারি, এগুলোতে অনেক সময় খুচরা বিক্রি করে, অনেক সময় করে না, আপনারা চাইলে দেখতে পারেন। আর পুরান ঢাকার যে অলিগলি আর মসজিদ সেটা অবশ্যই আপনাকে টানবে। তো এখান থেকে নেমে বেশ কিছুক্ষণ আমরা হাঁটছিলাম এবং দেখছিলাম আশেপাশে কী পাওয়া যায়। যেমন এখানে দেখলাম যে ছাতা, ব্যাগ, তারপর বেতের লাঠি সবই পাওয়া যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বিসমিল্লাহ টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে। এখানে গিয়ে প্লেটটা আমার খুব পছন্দ হলো। 6 পিসের দাম চেয়েছিল 2400 টাকা। তারপর আমরা চলে আসি উপরতলায়, মানে হচ্ছে নিচতলা যেটি। এখানে আমরা দেখতে থাকি অনেক রকমের হাঁড়ি পাতিল, ননস্টিক ফ্রাই প্যান। আমার একটি ননস্টিকের ফ্রাই প্যান দরকার ছিল, পরে আমি একটি নিয়েছিলাম। আর এই দোকানগুলোতে সাধারণত অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটি থেকেই ঢাকার বাহিরে বা ঢাকার মধ্যে অন্যান্য জায়গায় এইগুলো তারা ডেলিভারি দেয় বা নিয়ে যায় খুচরা বিক্রেতারা। এই গ্লাসটির 6 পিসের দাম ছিল 1300 টাকা। আর এই যে ননস্টিক ফ্রাই প্যানের জন্য যে আপনার স্প্যাচুলাগুলো থাকে, এটার দাম চেয়েছিল 150 থেকে 200 টাকা। এই জগগুলোর দাম ছোটোগুলো 850 টাকা, আর বড়গুলো যেগুলো সেগুলো 1000 টাকার উপরে। এই ওয়াটার জারগুলোর দাম ছিল 400 থেকে 500 টাকা, যেগুলো আমি বাহিরে দেখেছি 1000 টাকার উপরে দাম চায় বিভিন্ন সুপার স্টোরগুলোতে। আর এখানে ঘর সাজানোর জন্য এমন কিছু নেই যে নেই। যারা রান্না বান্না করতে খুব পছন্দ করে তাদের জন্য এটি মাস্ট হ্যাভ ভিজিট প্লেস। তারপর আমরা চলে গেলাম দোতলায়। এখানে সাধারণত আমরা দেখতে পারি যে ঘর সাজানোর যে জিনিসগুলো সেগুলোই পাওয়া যায়, বাঁশের, বেতের, তারপর ল্যাম্প, সফট টয় আছে অনেকগুলো। এরপরে আছে আরও কিছু জিনিস, যেমন হচ্ছে বেশ কিছু ওয়াল ক্লক, তারপর উইন্ড চার্ম। এই উইন্ড চার্মগুলো হচ্ছে 1200 থেকে 1500 টাকা এরকম রেঞ্জের হয়। আর এই শোপিসগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল, কিছুটা পিতল কাঁসার মতো দেখতে। এগুলোর দাম শুনি মোটামুটি নাগালের বাইরের দোকানগুলোর থেকে বা খুচরা বা অনলাইনের থেকে কিছুটা কম, যদিও সব দোকানে খুচরা সেল করে না। তারপর এটির দাম ছিল 500 টাকা। তারপর আর এখানে তেমন দামাদামি করা যায় না। এই ফ্লোরটাতে কিছু আর্টিফিশিয়াল গাছপালাও আছে। তারপর আছে বাচ্চাদের খেলনা। প্রথমে যে ফ্যানগুলো দেখলেন সেগুলো এখানে পাওয়া যায়, কিছু বেতের জিনিস। এই ঝুড়িটার দাম 120 টাকা আমার কাছে চেয়েছিল। আর সফট টয়গুলো এত সুন্দর এত সুন্দর। তারপরে আছে মিরর, ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য অনেকগুলো ডেকোরেশন পিস। তারপর আছে বিভিন্ন ধরনের ল্যাম্প, এগুলো খুবই সুন্দর দেখতে। এটা যদি ঘরে সাজান আপনাদের ঘর অনেক সুন্দর দেখতে লাগবে। তারপরে ছিল কিছু শোপিস। এই শোপিসগুলো যেমন এই মাছেরটার দাম চেয়েছিল আমার কাছে 1400 টাকা। ওয়াটার ফাউন্টেনটা আমি জানি না। আর এই কুকারিজের জন্য বরাবরই চকবাজারের বিসমিল্লাহ টাওয়ার বিখ্যাত। এটির দাম চেয়েছিল আমার কাছে 850 টাকা। তারপরে আমরা বের হয়ে গিয়ে অনেকটি মার্কেটে দেখলাম, এখানেও দেখলাম গ্লাসের বা ওয়াইন গ্লাস, রেগুলার গ্লাসের অনেক সমারোহ। এখানে দেখলাম যে কার্পেট আছে, তারপরে পাপোশ সব কিছু আছে। এইখানে একটা দোকান দেখলাম তামা, পিতল এগুলোর জিনিসের। তারপরে গ্লাস, খুব সুন্দর সুন্দর গ্লাস এখানে পাওয়া যায়, যেগুলো সাধারণত একটি দোকানে পাওয়া খুবই মুশকিল ঢাকার বাইরে গেলে। এখানে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন। গ্লাসগুলো ডিজাইন খুবই সুন্দর, এগুলো খুবই লাইট ওয়েট। তারপর আমরা চলে আসার সময় দেখলাম যে কিছু প্রোগ্রাম হচ্ছে শিয়াদের। তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম। থ্যাংকস ফর ওয়াচিং।